গুড মর্নিং এভরিওয়ান। এখন বাজে 8:08 মতো। এই যে সূর্যটা দেখাচ্ছে, সূর্য দেখে ভিডিও শুরু করছি। আর আমরা যাচ্ছি দুধ আনতে হেঁটে হেঁটে পাকা রাস্তা দিয়ে। ওর হাতে ধরে দিচ্ছি একটা ব্যাগ, একটা না দুটো ব্যাগ আর বোতলও আছে। আমরা বোতলে করে দুধ আনবো, 1.5 লিটার দুধ আনবো, পিঠে করা হবে আজকে। এই হচ্ছে আমাদের পাড়ার প্রাইমারি স্কুল, কুটিপাড়া। ওই স্কুলটা পেরিয়ে এই আরেকটা হাই স্কুল, এটা ভবানীপুর উচ্চ বিদ্যালয়। আর এই রাস্তা দিয়ে যাবো আমরা। এর মধ্যে বোতলে দুধ নিয়ে নিয়েছি, আর সোজা গিয়ে ওই বাজার একটু সবজি টবজি কিনে নিয়ে তারপর বাড়ি যাবো। ফাঁকা না, ওই জন্য হাওয়া দিচ্ছে। আর পরোটা খাবি? দেখি কি পজিশন। মা বলেছে পরোটা কিনে নিয়ে যেতে। সব নতুন আলু উঠেছে, যে আলু নিলে করে এই রে এই ব্যাগে নে। পালং শাক নিলাম নিশ্চয়ই। এখান থেকে একটু সিম, আর বেশি কিছু লাগবে না। নে নে যা। বাজারের মধ্যে একটা কালী মন্দির, এখানে বাজারে বাজার টাজার করে আবার আইসক্রিম কিনে নিয়ে বাড়ি যাচ্ছি। এমনি কাশি যাচ্ছে না, আমার দোষটা কিন্তু তুই বলেছিস। বের করে দেবে না মা বাড়ির থেকে আইসক্রিম সহ। খালি ব্যাগ নিবি ব্যাগ? এই শোন, এই যে তুই বলছিস আইসক্রিম নেওয়ার কথা, বুঝলি? আমি কিন্তু বলি নাই। আইসক্রিম আনছি মানে ও মা, এই যে আইসক্রিম। তোমার দেবো না একটুখানি? আরে এইটা তো সেই পাওয়া যায় না এখন। এখন কত করে দেখি যে সকালবেলা আমরা পরোটা খেয়েই সব কাজে লেগে গেছি, আর পিঠের এই প্রস্তুতি করতে করতেই দুপুর হয়ে গেল। এখন বাজে 12:30 প্রায়। এই যে পাটি সাপটার ক্ষীর রেডি। ও মা দেখো এই যে কি পড়েছে, এই যে এবার ওই গুড়ি গুলাচ্ছে, রেখে দেবে। আজকে হচ্ছে শীতকালে পিঠে বানানোর 2 রাউন্ড। আর কয় রাউন্ড হবে মা? হ্যাঁ, আপাতত অনেক রাউন্ড শিওর, তারপর জানি না আর কয় রাউন্ড হবে। আমাদের এখানে আবার ওই মেলা হবে, আমি মাকে বলছি মেলা থেকে 2টো ভাপা পিঠে খেয়ে নেবো, হয়ে যাবে। তোমার আর কষ্ট করে ঘরে করা লাগবে না। এখন বাজে 4টে, আবার অন্ধকার হয়ে আসছে আর ঠান্ডা। ওইদিকে মায়ের রান্না বান্না মোটামুটি কমপ্লিট। আমরা এখন একটু ভাত টাত খেয়ে নিই, তারপরে আবার সন্ধ্যের পরে আবার পিঠে বানাতে হবে। চল চল। আর শয়তান উপরের দিকে হাওয়া দিচ্ছে আবার। আমরা মাটির নিচে। আজ 27শে ডিসেম্বর, শনিবার। এখন বাজে রাত 9:10। আর আমাদের বাড়িতে এখন শুরু হয়েছে 4র্থ বিশ্বযুদ্ধ। সেটা হচ্ছে, এইটা এক প্রকার প্রত্যেক বছরই আমাদের শীতকালে একটা বিশ্বযুদ্ধই বলা চলে। পাটি সাপটা পিঠে বানাতে গেলে প্রথমে কতগুলো গন্ডগোল হবে, তারপরে গিয়ে হয়তো এই যে এখন ঠিক হচ্ছে। আগেরগুলো এই যে ছিন্ন ভিন্ন অবস্থা। আজকের মতো এখানেই সমাপ্তি। দেখা যাক এই যুদ্ধ কোথায় গিয়ে থামে।